সারপ্রাইজ। এখন কি বলবো, গুড মর্নিং বলবো না গুড ইভিনিং গুড বলবো নাইট, না গুড নাইট। Hey guys, welcome back to our channel which is দীপা মজুমদার। আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আমি আছি আমার বাপের বাড়িতে। ব্লগ শুরু করার সন্ধ্যের পর এখানে চুল খালি হয়নি কিন্তু, হ্যাঁ এটা মোবাইলের ইফেক্ট। তারও একটা বিশেষ কারণ আছে। তো আমি চলে এসেছি বাড়িতে, তারও একটা বিশেষ কারণ আছে। আমার বরের সাথে চলে এসেছি আমার বাড়িতে। কেন কি, কালকে সকালে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, মানে এক জায়গায় ঘুরতে যাচ্ছি বলতে আমাদের শিলচরের বাইরে যাচ্ছে। হ্যাঁ, তো শিলচরের বাইরে যাচ্ছি ঘুরতে ট্রেনে করে। কে কে যাচ্ছি, কেন যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে, এতটুকু বলবো। সাডেন প্ল্যানে আমরা যাচ্ছি। আজকে সকালে টিকিট হয়েছে আর বিকেলবেলা ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। বিকজ আমার শ্বশুর বাড়িতে শনিবার দিন যাত্রা নেই, মানে শনিবার দিন আমার মানে শাশুড়ি মা যেটা বললেন, আমার দিদি শাশুড়িও মানে আমার কি বলে, আমার দিদি শাশুড়ি তো বলে ঠাম্মা শাশুড়িও বলেছেন যে শনিবার দিন মানে আমার শ্বশুর বাড়ি থেকে যাতায়াত করতে নি, মানে সেটা মানে একটা অমঙ্গল আর কি। তার জন্য আজকে আমি শ্বশুর বাড়ি থেকে যাত্রা করে আমি আর আমার বর চলে এসেছি আমার বাপের বাড়িতে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি আর কাল অবধি কন্টিনিউ করবো। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগে। আপাতত আমি ব্যাক ক্যামেরাটা অন করে দেখিয়েছি বাড়ির সিনারিওটা কি। যতই পুরনো হয়ে যাক জামাই থাকে নাকি, জামাই থাকে। আর বিশেষ করে আছি কিছু ভালো যত্ন করে কেন খাওয়াচ্ছি জানো, এখন চৈত্রি মাস চলছে। আমার শাশুড়ি মা এখন নেই, কথাগুলো মনে পড়ে সত্যি। শাশুড়ি মা যদি থাকতো তাহলে মানে কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, শাশুড়ি মা বলতো যে ভাগ্নে যেরকম ভাদ্র মাসে ভাগ্নে খাওয়াতে হয়, তেমনি জামাইকে বুঝি চৈত্রি মাসে জামাই খাওয়ানোটা ভালো। তা ভাবলো একদিন বলবো। তো যখন শুনলাম যে এরা আসছে তো ভালো যে কেননা আজকেই খাইয়ে দিই। আজকে তোর জোর অনেক কিছু করেছি, তার মধ্যেও কিছু নেই না তোমার বক্তব্যটা। যেমন ধরো যে মাংসটা আনা হয়নি, অমাবস্যার জন্য মাংসটা আনা হয়নি। তো আজকে কি কি আছে মেনুতে দেখিয়ে দিই। সাদা ভাত, গাজর আলু ভাজি, এটা মাছের তেলের বড়া, মাছ ভাজা আর মাছ মশলা ফ্রাই মার ল্যাঙ্গুয়েজে মশলা ফ্রাই। আচ্ছা, আর মাছের মশলা ভাজা, ডাল, তারপর কাতলা মাছ, আচ্ছা কাতলা মাছের কালিয়া, ট্যাংরা মাছের ঝাল, আরেকটা আইটেম আছে, আরো দুটো আইটেম আছে। শাশুড়ি যতই করুক না কেন, শাশুড়ি তো শাশুড়ি রয়ে যায়। কি আইটেম আছে? আর কাল যে আমি চলে যাচ্ছি, তোমার কেমন লাগছে? আমার ভীষণ আনন্দ হচ্ছে সত্যি। ওরা না বিয়ের পরে এখনো দেখো মানে বলবে না, এখনো সিক্রেট আছে না, এখনো কোথাও যায়নি একা করে। তো দুজনে মিলেই যাবে, কিন্তু আরেকজন জুটিয়ে ফেলেছে বাড়ি এসে বলছে যে না চল করে জোর করে আকাশকে নিয়ে যাচ্ছে বলেই তো দিলে। ঠিক আছে চলো, কি আছে আরেকটা আইটেম দেখি। এই যে আরেকটা কি বলছে জানো, চাটনি, টমেটো চাটনি। সে তো খাবে না। তো এই হচ্ছে জামাইয়ের খাওয়ার আয়োজন। আর ও বসে গল্প করছে। এটা হচ্ছে একটা ম্যারিড উমেনের সব থেকে সুন্দর আর সুইট হার্টফুল দৃশ্য, যখন নিজের বাবা নিজের জামাই মিলে বসে টাইম স্পেন্ড করে। চলো জামাই বাড়ি যাবা। মাংস করি নাই বুঝছো, মাংস করি নাই কেন, ইয়ে যে অবশ্যই লিগা তো খাও। তুমি শ্বশুরে না বড় গাছের পেটি চালি জামাই খাইব, বড় খাই যাই মা খাও জামাই কাজ করছিলাম। ও আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে নতুন কুলবালিশটা বানানো হয়েছে জামাইয়ের জন্য। না কি জানো, জামাই এটা আমার কুলবালিশ, যেটা নিয়ে ও মারামারি হয়, তার জন্য আরেকটা বানিয়েছে মা, যে তুই জামাইকে দিস না কুলবালিশ, তার জন্য এটা। যতবারই আসে না কুলবালিশ ওটা তো নিয়ে নে, তারপর আবার দেওয়ারে ঘর থেকে বাজার থেকে এনে জামাইকে দাও। তাহলে যে না জামাইয়ের জন্য একটা কুলবালিশ বানাবো, এটা জামাইয়ের জন্য আজকে নতুন বের করে নতুন করলাম। কি ভালো, চৈত্রি মাসে জামাইকে গিফট। বাইক নিয়ে চলে যাবো। শেষ বাবা, ঘোরার জন্য টাকার ইচ্ছে আমাদের। তো ব্লগটা কালকে কন্টিনিউ করবো রাত্রিবেলা, সকালবেলা আর্লি মর্নিং কন্টিনিউ করবো ব্লগটা। এবার ঘুমিয়ে পড়ছি। সকাল হয়ে গেছে, আর্লি মর্নিং চলছে। তো যাই হোক, এখন তৈরি হয়ে বেরিয়ে পড়বো 7টা নাগাদ ট্রেন। এখন ঘড়িতে বাজে 6টা 15। এটা
একটু অ্যাকচুয়ালি ফাস্ট আছে গাড়িটা, যাই হোক। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই, নয়তো ঘুরতে পর্যন্ত দেরি হয়ে যাবে। চলো। তো গুড মর্নিং, ফ্রেশন আপ হয়ে তৈরি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছি। আর এই যে মা সকাল সকাল উঠে গেছে, উঠে আমাদেরকে চা বর জামাইকে যা যা করেছে, আমিও একটু টুকটাক কিছু খেয়েছি। সকাল সকাল আর কি, গরম গরম চা, একটু বিস্কিট। তো দাঁড়াও, এদিকে আসো। আমাকে তুমি এটা তো ওটা তো বলবে না, তুমি জানো কোথায় কি আছে? না আমি কিছু জানি না, কেন কি তুমি প্যাকিং করার সময় কেন দেখলে না? আচ্ছা দেখো ঘুরো দিকে আমরা মর্নিং গাইস। তো আপাতত গুয়াহাটি যাচ্ছি, তো গুয়াহাটি থেকে কই কি যাবো না যাবো এখনো সিক্রেট আছে সব কিছু। তো চলো আমাদের সাথে ট্রেনের সফরে। আপাতত বাজে এখন 6:30, এখন বেরিয়ে পড়বো। চলো। তো মাদেরকে বাইক করে আমরা বেরিয়ে পড়েছি। এখানে না একটা টুকটুক আছে, না একটা অটো আছে, কিছুই নেই। তো চলো যাওয়া যাক। স্টেশনে ঢুকছি, এবার যাবো গুয়াহাটি ফার্স্টে। সকাল সকাল কত ক্রাউড দেখো ভাই সাহ। ও বাই দ্য ওয়ে আকাশও যাচ্ছে। চলো। আমি লেঙ্গুর গাইস আমি লেঙ্গুর হয়েছি। ও হঠাৎ করে কেনা যাচ্ছে সেটা ট্রেনে উঠে তোমাদের বলছি, ফার্স্টে ট্রেনে চেপে যাই। হ্যাঁ গুড মর্নিং গো। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ট্রেন ছেড়ে দিয়েছে। সফর শুরু হতে না হতেই খাওয়া দাওয়া স্টার্ট। এটা হচ্ছে ক্রিম বান, যেটা মা দিয়ে দিয়েছিল সবার জন্য। এখানে এক টিম দেখতে পাচ্ছ, আমরা একা যাচ্ছি না, আমি ভাই আর আমার বর তো যাচ্ছেই, তার সাথে সাথে ওর বন্ধু বান্ধব সবাই যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছে, সেটা একটু পরেই তোমাদের কাছে বলে দিচ্ছি। এবার দেখতে দেখতে আমরা চলে এসেছি বদরপুর স্টেশনে। ওই যে ও এখানে গেছে আমার জন্য খাবার নিতে, বিকজ আমি এই পুরি সবজি এসব খাবো না, মারাত্মক অ্যাসিডিটি হয়ে যায়। তো আমার জন্য দেখতে দেখতে এই পোলাও, তারপর এটা আমাদের রাজমা আছে আর ছোলা আছে, যেটা খেতে সত্যি ভীষণ ভালো ছিল। বদরপুর স্টেশনে এসে পৌঁছে গেছি। তো এবার ভাবছিলাম পুরি খাবো, কিন্তু আসতে পুরি খাবো, কিন্তু ভাবলাম যে না, পুরি খেলে যদি অ্যাসিডিটি হয়ে যায়, তার জন্য পোলাও, রাজমা আর কাবুলি ছোলা নিলাম, এটা খাই। ভালো আছে খেতে। পুরি খেলে কি হয় জানো, অ্যাসিডিটি হয়ে যায়। আর এটা ভালো দোকানে দেখো। আমি আর আমার বর বোধহয় একা কোথাও ঘুরতেই যেতে পারবো না, সেটা মানে কি যে বলবো, অ্যান মোমেন্টে কেউ না কেউ এসে জুটে যায়। বন্ধুরা তো যাবে সেটা জানা ছিল, বাট ভাইকে জোটানো হয়েছে কাল রাত্রিবেলা। ভাইকে জবরদস্তি ব্যাগ প্যাক করে নিয়ে আসা হচ্ছে আর কি, এই অবস্থা। সাডেনলি 1 আওয়ারের মধ্যে ডিসাইড হয়েছে ভাই আমাদের সাথে যাচ্ছে। বাজে 10টা 11টা বাজে, আর এখনো রাত্রি 9টা 9:30 বাজে। কি করে তোদের বসে সবাই থেকেও গুদাম খুঁজলে গেছে কার্তিক দা। বাইরে তো পুরানা ব্যাচমেট। আমরা এসে হাফলং স্টেশনে যে ভালো লাগছে, বিশ্বাস করবে না, মনে হচ্ছে এসিতে এসে ঢুকে গেছি। হাফলং স্টেশন থেকে নিয়েছি পাকা পেঁপে, তারপর শসা, কুল এইসব খাচ্ছিলাম। একবার ভাবছিলাম হোয়াট আই ইটেন এ ডে একটা ভিডিও বানাবো আর কি, যে পুরোটা দিন আমরা কত কি খেয়েছি। আরে কি করবোই বা বলো, পুরোটা দিন ট্রেনে বসে বসে এই চুটুর মুখেই চলছিল, নয়তো সময় কি করে কাটতো। যাই হোক, ভগবানের কৃপায় সবাই সুস্থ ছিলাম, পেটে যে ধরেনি সেটাই অনেক বড় ব্যাপার।
এইবার খাওয়া হচ্ছিল রুটি তার সাথে সাথে আলুর দম, মানে ঘি রুটি তার সাথে আলুর দম নিয়ে এসেছিলো। এই যে হচ্ছে ওর বন্ধু যে ক্যাপ পরে আছে, ওরা সবাই ওকে কুচু বলে ডাকে, তো আমি কুচুদা নামেই জানি, ওর ভালো নাম আছে। তো যাই হোক, কুচুদার ওয়াইফ সুন্দর করে রুটি তারপর আলুর দম বানিয়ে পাঠিয়েছে। তো সবাই মিলে এখানে বসে এনজয় করছে আর আমি উপরে শুয়ে আছি। আপনি কি করছেন? এই হচ্ছে আমার সব সন্তান। বন্ধুকে রোল করে দিতে হবে এখন। ও সোয়াবিন আছে তাতে। গাইস, আমরা এখন লামডিং স্টেশনে এসে গেছি। উই আর বিং সানকিসড। সান এফ বাবু দাদার সামনে যাচ্ছে এখন। আই গেস আমরা প্রবাবলি এখন দোসা খাবো, কাইন্ড অফ, যদি পাই তাহলে। এদিকে না, আমি এখানে রাইস নিয়ে এসেছি আমার জন্য, আমি রাইস খাবো। ওরা এখানে নিয়ে এসছে দোসা, বিকজ আমরা রাইস পারসন, তো রাইস খেয়ে পেটটা খারাপ হয়, এসিডিক অম্বল হয়। আপেলের রস আর এখানে মশলা কর্ন। হ্যাঁ আমারটা ভালো না। বেশি তাপমাত্রাটাও কমে এসছে, তার সাথে সাথে পেটে খাওয়ারও গেছে, কোল্ড্রিঙ্কও খেয়েছি, জলও খেয়েছি, আজীবাজি খাচ্ছি। তারপরটা কিছু পেটটা খারাপ না করলেই হয়, বাট স্টিল এনজয় করছি। কী করবো, ঘুরতে গেলে তো ঘুরতেই হয়, ঘুরতে এনজয় করছি। তো এবার এখানে এসছে চা নিয়ে, এখানে চা খাওয়া হবে। অলমোস্ট 8-5 মিনিট, এবার ট্রেন থেকে নেমে পড়বো। যদি পসিবল হয় তবে রাস্তায় কী বলে ব্লগ করবো, আর না তোমার দিদি বাড়ি থেকে ব্লগ করছি। হ্যান্ড টায়ার্ড, পুরো চোখে মুখে শরীরে গায়ে হাত পায়ে ধুলোই ধুলো। তো চলো এবার যাওয়া যাবে। রাহুল অলমোস্ট 9টা নাগাদ বাজে, আমরা গিয়ে পৌঁছেছি দিদির বাড়িতে। বাপরে বাপ, এত জ্যাম ছিল রাস্তাতে। যাই হোক, এই হচ্ছে দিদির দুটো খুদে খুদে বাচ্চা, এটাকে কুলে নিয়ে বসে আছে। আমার দেখেই মনটা খুশি হয়ে গেছে। যাওয়ার সাথে সাথে কোল্ড ড্রিঙ্ক দিল, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম। আর এই হচ্ছে গুড্ডি, ওইদিকে দিদি বসে গল্প করছিল। আর এই হচ্ছে ডোনা। তো আজকের ব্লগটা এতটুকুই রইলো। আজকের ব্লগে এতটুকুই দেখালাম তোমাদের। কালকে ব্লগটা কন্টিনিউ করব, কালকে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি বা গুয়াহাটি কেন এসেছি। সো আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।